তেলের দাম বাড়ানোর পরেও যে আমরা তেল পাচ্ছি না, এটা হচ্ছে সবচেয়ে কষ্ট। ভ্রাম্যমাণ শৌচাগার খুবই দরকার পয়েন্টে পয়েন্টে। তেল নিতে এসে বাইকেই ঘুমিয়ে পড়েছেন তেল গ্রাহক। দীর্ঘ সময় অপেক্ষা, দীর্ঘ সিরিয়াল দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না তেল গ্রাহকরা। এদিকে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই পাম্প কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে তেল দেওয়া এবং সমস্ত বাইকার থেকে শুরু করে তেল গ্রাহকদের বলে দিয়েছেন সকালে আসতে, কিন্তু তারা ঠিক বিকেল 4টা থেকেই সেই সিরিয়ালে দাঁড়িয়ে পাম্পের ঠিক কাছাকাছি অবস্থায় এসে বন্ধ করে দিয়েছেন পাম্প কর্তৃপক্ষ তেল দেওয়া এবং সেই আক্ষেপেই এক পর্যায়ে শর্ত কেটে বসেছেন তেল না নিয়ে বাসায় ফিরবেন না। তাই ক্লান্তি দূর করতে বাইকেই ঘুমিয়ে পড়েছেন বাইকার। তেলের দাম বাড়ানোর পরেও যে আমরা তেল পাচ্ছি না, এটা হচ্ছে সবচেয়ে কষ্ট। 4 ঘন্টা ধরে একটা লাইনে দাঁড়া থাকার পরে যদি বলে পাম্পের মালিকরা যে তাদের কাছে তেল নাই, তেল থাকা সত্ত্বেও বলে যদি তেল নাই, তাহলে তো আমাদের কিছু করার নেই আসলে। এই যে আমরা এত দূর থেকে আসছি এখানে, আমরা এখন বাসায় যাবো কিভাবে আমরা সেটাও বুঝতেছি না। আমাদের একটা গাড়িতে তেল নেই অলরেডি। আমাদের তো অল টাইম তেল লাগে, সারাদিন তেলের কাছে আমাদের ডেলিভারি দিতে হয়। ডেলিভারি না দিলে তো আমরা জায়গায় করতে পারবো না। তার জন্য আমাদের তেলের দরকার। এই সকাল আপনার রাত 2টার টাইম বসে আছি এই জায়গায় আমরা এভাবে। এটা আমাদের দৈনন্দিন প্রয়োজনের একটা খুব বিশেষ একটা অংশ। আর যদি এইটা আমরা না করি সেক্ষেত্রে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে। ধরেন আমাদের আশপাশ থেকে একটা ব্যাড স্মেল আসছে, যেটার কারণে ধরেন এমনিতেই আমরা কষ্ট করতেছি। তারপর যদি আমরা ধরেন এই ব্যাড স্মেলগুলো আমাদের আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়তো বা দেখা গেল আমাদেরও, যেহেতু আমরা মানুষের জন্য আসলে আমি মনে করি আমাদের এখানে একটা ভ্রাম্যমাণ শৌচাগার খুবই দরকার পয়েন্টে পয়েন্টে। অনেকে সময় পার করছেন লুডো খেলে এবং গল্ফ করে, অনেকে আবার মোটরসাইকেলের হেডলাইটের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন।